আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি এই গরমে রাতের বেলা ডিনারের জন্য একদম শরীরটাকে ঠান্ডা করে দিবে এমন একটা রেসিপি। তো এটার নাম দিয়েছি আমি দই চিড়ার ফ্রুটি। এটা আমার নিজের রেসিপি, কিন্তু খেতে অনেক 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 টেস্টি হয়। আর রাতে এটা খাওয়ার পরে এমনিতেই ঘুম চলে আসবে। তো যাই হোক, আজকে এই দই চিড়ার ফ্রুটিটা যদি আপনাদের একটুও পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারাও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন এবং আমার পাশে থাকবেন। নতুনদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগতম, পুরানোদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার পাশে আছেন। তো যাই হোক, অনেক কথা বললাম, এখন আমি রেসিপিটা শুরু করব। তো প্রথমে তো আমার লাগবে ফ্রুটস, যেহেতু দই চিড়ার ফ্রুটি। তো ফ্রুটসের মধ্যে এখানে আমি দুইটা আম কেটে নিছি, একটা আপেল কেটে নিছি। আর কলাটা কাটি নেই, কারণ কলা কিন্তু কালো হয়ে যায়। কলাটা এখন আমি কেটে নিব। কলাটা কাটার জন্য একটা ছুরি নিয়ে নিছি, এই যে দেখেন এভাবে কলাটাকে আমি এই যে এখন এটাকে আমি পিস পিস করে নিব। আর এই রেসিপিটা রাতের ডিনারের জন্য সবার জন্য একটা উপকারী খাবার। আর এটা খাওয়ার সাথে সাথে শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে আর সুন্দর মতো ঘুমাতেও পারবেন এই গরমের মধ্যে। এই যে এখন কলাটাকে আমি এখানে নিয়ে নিব। এই যে দেখেন আমার হাত কিন্তু ধোয়া আছে, আমার প্রিয় ভাই বোনেরা। আর এই রেসিপিটা করতে কিন্তু সময়ও লাগে না, একদম বসা অবস্থায় করে আপনারা বাসার সবাইকে নিয়ে খেয়ে নিতে পারবেন। রাতের ডিনারটাও শেষ হয়ে যাবে, শরীরটাও চাঙ্গা হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দেব প্রথমে চিড়া। এখানে আমার এক মেজারিং কাপে 1 কাপ চিড়া আছে, 100 গ্রামের মতো হবে। তো এখন এই যে এটা আমি ধুয়ে পরিষ্কার করে এই যে পানিটা ঝরায় রাখছি। এই দই চিড়ার ফ্রুটিটা বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করে। এটার মধ্যে প্রথমে দিয়ে দিব আমি এই যে টক দই, এখানে 1 কাপ টক দই দিয়ে দিলাম। দইটা একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর কেউ চাইলে চিনি দিতে পারেন। আর আমি দিলাম কনডেন্স মিল্ক 1/2 কাপ। এই 1/2 কাপ কনডেন্স মিল্কের মধ্যে যতটুকু মিষ্টি হয় ওটাতেই হবে। এখন দিব 1 কাপ গুঁড়া দুধ। দুধটা কেউ চাইলে দিতে পারেন, আর যদি কেউ না চান না দিলেও চলবে। তো গুঁড়া দুধটা দিলে হয় কি, বাচ্চারা তো সাথে খাবে, তাহলে আর কি এটা টেস্টটা অনেক ভালো আসে। এই যে দেখেন আমার এটা মিশানো হয়ে গেল। একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় এই রেসিপিটা। আর রাতের বেলা রান্নার ঝামেলা বা খাবারের যে একটা ঝামেলা থাকে সেটাও হবে না। এটা তো একদম সহজেই হয়ে যায়, হাতের কাছে জিনিসগুলো দিয়েই হয়ে যায় বানানো। এখন আমি ফ্রুটসটা মিশাই দিব। এটার জন্য আমি একটা চামচ নিয়ে নিলাম। আর একসাথে কিন্তু দই, চিড়া, ফ্রুটস খাওয়া হয়ে গেল। আর এই খাবারটা পেটের জন্য কিন্তু অনেক উপকার। এখন এটাকে আমি ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব। আর যদি কেউ ঠান্ডা খেতে পছন্দ করেন, আধা ঘন্টা আগে বানায়া এটা ফ্রিজে রেখে দিবেন। ঠান্ডাটাও ভালো লাগে, সাথে সাথে খাওয়াটাও ভালো লাগে, ঠান্ডাটাও ভালো লাগে। আর এটা সাথে সাথে খেলেও কিন্তু একই কাজ করবে, আর ফ্রিজে রেখে খেলেও একই কাজ করবে। পেটটা একদম ঠান্ডা হয়ে যাবে, শরীরটাও ঠান্ডা হয়ে যাবে।
মানে সোজা কথা, এটা খাওয়ার পরে সাথে সাথে একদম রিল্যাক্স হয়ে যাবেন, আর মনটা চাইবে যে এখনই শুয়ে পড়ি, এরকম একটা শান্তি দেয় এই খাবারটা। এই জন্যই এটা আমি রাতে ডিনারের জন্যই রেডি করলাম। তোমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই রেসিপিটা দই চিড়ার ফ্রুটিটা একবার বানায়া খেয়ে তারপর আমাকে কমেন্টসে জানান যে কেমন হলো। এই যে দেখেন, হয়ে গেল আমার দই চিড়া ফ্রুটসগুলি মিশানো, এবং রেসিপিটাও রেডি হয়ে গেল, দই চিড়া ফ্রুটির রেসিপিটা। এখন এটাকে আমি সাইডে রেখে সার্ভ করব। এটা আমি সাইডে রেখে দিব। আর এটা সার্ভের ব্যাপারটাও হলো কি, একেবারে যাতে সহজে করতে পারেন সেটাই আমি শেয়ার করব। এই যে ওয়ান টাইম বাটিতে করব, কারণ রাতের বেলায় যেহেতু একদম হালকা ফুলকা একটা রেসিপি করলাম, আর খেয়ে যাতে আর কিচেনেও যেতে না হয়, একেবারে টেবিলেই বসে খেয়ে বাস বাটিটা ফেলে দিয়ে চলে আসা যায়, তাই না? তো এখন এই যে আমি ওয়ান টাইম বাটিতে সার্ভ করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, মাশাআল্লাহ, দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে, অনেক অনেক। তো প্লিজ আমার ভাই বোনেরা, একবার হলো বাসায় করেন, করে একদম স্বাস্থ্যকর এই গরমের উপযোগী একটা ডিনার। আর নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা তো একদম ইজি ওয়েতে এটা করে নিলে একদম রাতে কোনো ঝামেলাই থাকবে না খাওয়ার বা ডিনারটা শেষ হয়ে যাবে এটাতেই। তো এখন আমি দুইটা চামচ দিয়ে দিলাম ওয়ান টাইম, সেটাও ওয়ান টাইমই দিলাম। তো দেখেন মাশাআল্লাহ, লুকটা দেখেন কেমন হয়েছে। তো আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কিন্তু অবশ্যই এই গরমে রাতে ডিনারে এই রেসিপিটা রাখতে পারেন, দই চিড়ার ফ্রুটিটা। এখন আমি এটাকে একটু টেস্ট করব, টেস্ট করে দেখি যে কেমন হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত টেস্ট, একবার খেয়ে মন ভরতেছে না, বারবার খেতে ইচ্ছে করতেছে। তো যাই হোক, আজকে রাতের ডিনারের জন্য আমার এই রেসিপিটা রেডি হয়ে গেল। সেটা হলো দই চিড়ার ফ্রুটি। এই দই চিড়ার ফ্রুটিটা আপনারা কিন্তু ডেজার্ট হিসাবেও রাখতে পারেন। তো কার কার ভালো লাগলো প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আমার পাশেই থাকবেন। তো আজকে আমার এই দই চিড়ার ফ্রুটিটা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।